ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব। এদিকে হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার আইটি প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি। র্যাব জানিয়েছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর 546375। গ্রেফতার আব্দুল হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। হামলায় হান্নান জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পল্টন মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, আব্দুল হান্নানকে গ্রেফতার করে র্যাব ২ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। হান্নানকে থানায় হস্তান্তর করা হলেও এখনো মোটরসাইকেল উদ্ধার হয়নি। এদিকে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসমান হাদির উপর হামলার পর যেহেতু ফয়সাল করিম মাসুদ প্রাথমিকভাবে অভিযুক্ত, সেহেতু গোয়েন্দা সংস্থাগুলো তার বিভিন্ন বিষয় অনুসন্ধান করবে। আমরাও তার আর্থিক কোনো অপরাধ আছে কিনা সেগুলোর অনুসন্ধান করব। তিনি আরও বলেন, শোনা যাচ্ছে এই ধরনের অপরাধ সংঘটিত করার জন্য এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য ভারত থেকে অনেক ফান্ডিং হচ্ছে। ফলে সে বিষয়গুলো খতিয়ে দেখার জন্য মূলত হিসাবগুলো ফ্রিজ করা হয়েছে। জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিসের সদস্য। এর আগে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির পক্ষ থেকে সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তথ্য চাওয়া হয়েছে। পুলিশের বিবৃতিতে সন্দেহভাজন তরুণের নাম উল্লেখ করা না হলেও ছবি দেখে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বলে আন্দাজ করা যায়। এই তরুণকেও আগে হাদির সঙ্গে দেখা গেছে। তবে কয়েকদিন ধরে হাদির সঙ্গে গণসংযোগে থাকা মাস্ক পরা তরুণী যে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, এমন কোনো তথ্য পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায়, ৯ ডিসেম্বর বাংলা মোটর এলাকায় হাদির ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনছিলেন ফয়সাল করিম। সেই আলোচনার ছবিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ফয়সাল করিম নামের তরুণের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। এনি আক্তার, বাংলা বাজার পত্রিকা।